আমি শোক বইয়ে স্বাক্ষর করেছি, অর্থাৎ আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে উনি উপরওয়ালার ডাকে চলে গেছেন। এই শোকটা আমি সহ্য করতে না পেরে আমি সকালে এসেছি, এসে আমি শোক বইয়ে দলীয় শোক বইয়ে আমি স্বাক্ষর করেছি। স্বাক্ষরে আমি এটাই লিখছি, আমার মার জন্য দোয়া চাই, মা যাতে জান্নাতবাসী, আল্লাহ যাতে মাকে জান্নাতবাসী করে। আজকে দলীয় কার্যালয়ে এসেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা আপসীন নেত্রী, তার শোকাবহিতে স্বাক্ষর করার জন্য এবং শোকবার্তা প্রকাশ করার জন্য। এবং তিনি এই দেশের আপসীন নেত্রী ছিলেন, এই দেশের গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। তারপরও তিনি তার নেতাকর্মী এবং এই দেশের মানুষকে ছেড়ে কখনো নিজের দিকে তাকাননি এবং তিনি চাইলে অনেক উন্নত চিকিৎসার নাম করে দেশের বাইরে চলে যেতে পারতেন, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের পাশে থাকতে চেয়েছেন এবং তিনি বারবার বলেছেন এই দেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। এখানে এসেছি, সকালবেলায় এসেছি, এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করলাম। প্রিয় নেত্রীর এই স্মৃতিকে মনের মধ্যে ধারণ করলাম। আর এই নেতৃত্ব যেন এই শূন্যতা আমরা আজীবন, যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, আমরা এই শূন্যতাকে অনুভব করব। এই মহান নেত্রীর প্রতি কৃতজ্ঞ এবং ওনার যে জীবন পরিচালনা, রাজনৈতিক জীবনে যে মহানুভবতার পরিচয় উনি দিয়েছেন, গত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে যে অত্যাচার অবিচার করেছে, সেই অত্যাচার অবিচার সহ্য করে তিনি এই দেশের সর্বময় জনসাধারণের নেত্রী হিসাবে পরিচিত হয়েছেন এবং সবার কাছেই তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার সুসন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ যেন ওনাকে, উনি একদম মহিয়সী নারী, ওনার কোনো তুলনা নাই।